আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে ফুচকার টক বানাবো, সেই রেসিপি শেয়ার করব। কয়েকটা আলু, একটা ডিম প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব। এই ফুচকাগুলো আমি ভাজবো। তারপর গাছ থেকে একটা আম পেড়ে নেব। দেখুন কত সুন্দর আমটি। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আমটি আমি কেটে নিব। আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। ব্লেন্ডারে আমি দিয়ে দিব। তারপর পুদিনা পাতা কয়েকটা দিয়ে দিব। স্বাদ মতো কাঁচামরিচ দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একটা পাত্রে আমি ঢেলে দিব। আবার কিছু পরিমাণ পানিও দিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিব। সামান্য একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো চিনি দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এদিকে সিদ্ধ করা আলুগুলো আমি ছিলে নিব। মরিচ একটু ভেজে নেব। তারপরে আলুগুলো আমি ম্যাশ করে নিব। শুকনা মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আলুগুলো আমি মেখে নেব। সামান্য পরিমাণ সরিষার তেলও আমি দিয়েছি। ডিমটাকে আমি ঝুরি করে নেব। শসাগুলো কুচি করে কেটে নেব। ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো আমি তেলে দিয়েই হালকাভাবে একটু নেড়ে নিব। দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে গেছে। লালচে করে ভেজে নেব। এক এক করে আমি সবগুলো ফুচকায় ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুচকাগুলো মুচমুচে হয়েছে। তারপর মাঝখান থেকে একটু ভেঙে নেব। নেওয়া হয়ে গেলে এখানে একটু আলুর পুর দিয়ে দিব। সবগুলোতে দিয়ে দিব। তারপর শসা কুচি দিয়ে দিব। ডিম দিয়ে দিব। তারপর এখন খাওয়ার পালা। টকের ভিতরে ডুবিয়ে খেয়ে নেব। কত সুন্দর হয়েছে না? আপনারাও এভাবে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।